আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি সরকারি চাকরি অথবা বিভিন্ন রিক্রুটমেন্ট অথবা বিভিন্ন যে অপটেটিভ এক্সামিনেশানগুলো আছে তাতে যে অঙ্কগুলো পড়েছে বা পড়ে সেই রূপ টাইপের অঙ্কগুলি নিয়ে এখানে আলোচনা করছি। যেমন ধর সরকারি চাকরির ক্ষেত্রে এলআইসির পরীক্ষা, নিয়োগ, রেলওয়ের নিয়োগ পরীক্ষা, পোস্ট অফিসের নিয়োগ পরীক্ষা, ব্যাংকের নিয়োগ পরীক্ষা, আইসিডিএসের নিয়োগ পরীক্ষা, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এমবিএ প্রভৃতি পরীক্ষায় যে অঙ্কগুলি সাধারণত পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলি নিয়ে এখানে আলোচনা করছি। তাহলে প্রথমেই আজকের যে অঙ্কটি দেখো, x-1/9x = 1 হলে 27x³ - 1/27x³ মান কত হবে। এবার দেখো এইটা থেকে আমরা আসি। তাহলে x-1/9x, এখানে দেখো 27 আছে, এখানে 27 আছে, কিন্তু আমাদের এখানে কোনো এ নেই, সহগ নেই, সুতরাং আমাদের এধারে সহগ আনতে হবে। তাহলে সমান কত 1। এবার দেখো 3 × x-1/9x = 1 × 3, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে তাহলে এটাই 3 গুণ হলে দেখো, তাহলে বা 3x - 1 × 3/9x = 3, তাহলে এটা কাটলে 3, তাহলে দেখো বা তাহলে 3x - 1/3x = 3। এবার দেখো তাহলে বা 3x - 1/3x হোল কিউব = 3-এর কিউব, উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে দেখো a - b হোল কিউব সমান আমরা কি জানি, দেখো a - b হোল কিউব সমান আমরা জানি a - b প্লাস 3 × ab × a - b। এটা মাইনাস হবে। তাহলে এবার দেখো, তাহলে এইটা দেখো, এটা এ পদ, এটা বি পদ, তাহলে বা আমরা কি পাবো দেখো, তাহলে 3x³ সমান হলে 3x - 1/3x কিউব মাইনাস 3 × 3x × 1/3x ইন্টু 3x - 1/3x সমান কত আছে, 3-এর কিউব মানে 27। তাহলে বা 3 × 3 = 3টে 3 গুণ করলে 3 × 3 = 9, 3 × 27, তাহলে 27x³ মাইনাস এটাও 1/27x³। এবার দেখো এই 3x এই 3x কেটে গেল, তাহলে -3 × এটা সমান কি 3 সমান কত 27। এবার দেখো বা তাহলে 27x³ মাইনাস 1/27x³ মাইনাস 3 × 3 = 9 = 27, তাহলে বা 27x³ মাইনাস 1/27x³ সমান 27 + 9। তাহলে দেখো বা 27x³ মাইনাস
1/27 এক্সেস কিউব সমান 27 আর 9 যোগ করলে 36। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। এবার 2 এর অঙ্কটি দেখো, যদি a মাইনাস বি সমান 1 হলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab সমান কত? এবার দেখো এটাকে আমরা যদি উভয় পক্ষ, তাহলে a মাইনাস বি সমান 1, তাহলে a মাইনাস বি এর হোল কিউব সমান কত? 1 এর কিউব। কি লিখবো আমরা? উভয় পক্ষকে ঘন করে, মানে এই যে কিউব, তাহলে এ মাইনাস এ, আমরা কি জানি দেখো, এ মাইনাস বির হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা জানি। তাহলে দেখো এধারে বসাই এসো, তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান কত? 1। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান কত? 1 ইন্টু 1 সমান 1। তাহলে এগুলো বাদ দাও, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab সমান 1। দেখো তাহলে এটাই আমাদের উত্তর। এবার 3 দাগের অঙ্কটি দেখো, 3x প্লাস 3/x সমান 2 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 সমান, তাহলে দেখো 3x প্লাস 3/x সমান 2। এবার দেখো 3 যদি আমরা কমন নিই, তাহলে কি থাকলো? x প্লাস 1/x সমান কত? 2। এবার দেখো তাহলে x প্লাস উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করে এবার দেখো এটা কেটে গেল, তাহলে থাকলো কি? তাহলে বা x প্লাস 1/x সমান কত? 2/3। তারপরে দেখো তাহলে x প্লাস 1/x এর হোল কিউব সমান সমান 2/3 হোল কিউব। এবার উভয় পক্ষকে ঘন করে তাহলে দেখো এই যে সূত্রটা, এটা প্লাসের সূত্রে আছে, এখানে মাইনাসের, এটা মাইনাসের সূত্রে আছে, এখানে আমরা প্লাসের সূত্রে বসাবো। তাহলে প্লাসের সূত্রে আমরা কি পাবো দেখো, না এ প্লাস বি এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো সমান, তাহলে এটা বাদ দাও, এটাও বাদ দাও, তাহলে এটা এক্স কিউব, এটা ভাঙলে কি হবে? এই যে এইটা পাবো, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু এ প্লাস বি। এবার এ প্লাস বি সমান এই যে
2 এর 3, এটা সমান কত পেয়েছি না 2 এর 3 সমান কত, 3টে 2 গুণ করলে 2 গুণ 2 গুণ 2 সমান 8, আর 3টে 3 গুণ করলে 3 গুণ 3 গুণ 3 সমান কত 27। তাহলে এইটা এবার দেখো এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, তাহলে দেখো তাহলে এক্স কিউব প্লাস 1/x³ প্লাস, তাহলে সব কেটে গেছে, কি আছে 2 আছে, সমান কত 8 এর 27। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো যদি y প্লাস 1/z সমান 1 হয় এবং x প্লাস 1/y সমান 1 হয়, তবে xy/z সমান কত? তাহলে দেখো এটা সমান, তাহলে যদি আমরা ধরি তাহলে এটা থেকে আমরা কি পাই, ধরো x প্লাস 1/y সমান 1, তাহলে x সমান কত 1 মাইনাস 1/y, তাহলে এগুলো দাও, x সমান কত y, আর y মাইনাস 1, তারপরে দেখো এটাকে দেখো, এটা থেকে কি পাই, এটা থেকে দেখো 1/z সমান 1 মাইনাস y, তাহলে z সমান কি পাবো, z সমান পাবো 1/y মাইনাস 1। তাহলে দেখো এটাই যদি মাইনাস কমন নিই তাহলে এটা আসবে। তাহলে এবার দেখো আমাদের কি বলেছে, তাহলে xy/z সমান, তাহলে x সমান কত পেয়েছি y মাইনাস 1/y ইন্টু y, তো y বসিয়ে দিলাম, ইন্টু z সমান কত পেয়েছি, দেখো z সমান 1/-y মাইনাস 1। তাহলে দেখো এটা কাটলো, এটা কাটলো, তাহলে xy/z সমান কি থাকলো 1/-1 সমান কত -1। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো যদি 10⁻³ সমান 125 হয়, তবে 10⁻⁻² সমান কত হবে? আমরা সূচকের নিয়ম অনুযায়ী যদি এটাকে করি 10⁻x⁸ সমান 125 সমান 5 গুণ 5 গুণ 5, তাহলে কত 5-এর কিউব। এবার কিউব যদি আমরা উড়িয়ে দিই তাহলে 10⁻x সমান কত 5, আমাদের আনতে হবে 2x। তাহলে দেখো 10⁻x² উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে দেখো 10⁻2x সমান কত 25, 10⁻2x সমান কত 25। এবার দেখো যেহেতু মাইনাস আছে, আমরা সূচকের নিয়মে কি জানি, x সমান 1/x সমান কি লিখি x⁻⁻1, বা 1/x² সমান কি লিখি তাহলে -2। তাহলে এটাও অনুরূপভাবে দেখো, তাহলে 10⁻⁻2x সমান 1/25। তাহলে দেখো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে আমাদের এই অর্থটাই চেয়েছে। এবার দেখো যে অঙ্কটি আছে 5.73 গুণ 5.73 গুণ 5.73 বিয়োগ 3 গুণ 5.73 গুণ 3.73 গুণ 5.73 যোগ 3 গুণ 5.73 গুণ 3.73 গুণ 3.73 বিয়োগ 3.73 গুণ 3.73 গুণ 3.73। এবার দেখো এই অঙ্কটাকে যদি আমরা এভাবে সাজাই, দেখো তাহলে 5.73
3 কটা আছে 1টা 2টো 3টে, তাহলে কিউব করে দিলাম, মাইনাস 3 ইন্টু 5.73 দুটো আছে দেখো, তাহলে 5.73 স্কোয়ার ইন্টু 3.73 প্লাস 3.3 গুণ 5.73 গুণ এটা দুটো আছে, তাহলে 3.73 স্কোয়ার বিয়োগ এটা দেখো 1 2 3টে আছে, তাহলে 3.73 কিউব। এবার দেখো আমরা কি শিখেছি তাহলে, না এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব সমান আমরা কি লিখি, এ মাইনাস বি এর হোল কিউব। তাহলে এখানে এ পদ এটা, আর এটা বি পদ, এ পদ বি পদ, এ পদ বি পদ, দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব সমান আমরা কি লিখব, তাহলে সমান সমান তাহলে 5.73 বিয়োগ 3.73 হোল কিউব, তাহলে সমান সমান তাহলে 5.73 বিয়োগ 3.73, তাহলে 0 0 5 থেকে 2, তাহলে কত পেলাম আমরা 2 কিউব, 2 কিউব সমান কত, 2 2 4 2 8, 3টে 2 গুণ করলে 8, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবারে যে অঙ্কটি আছে দেখো, এ প্লাস বি প্লাস সি সমান 13 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 69 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান কত। এবার দেখো আমরা সূত্রটি, এটা এখানে সূত্রটি বসাই এসো। প্রথমে আমরা যদি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করি আমরা কি পাই, না দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac আমরা পাই। এবার দেখো তাহলে এবার দেখো তাহলে এটা সমান আমাদের কি আছে অঙ্কে, এটা এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা সমান কি বসালাম, না 13 স্কোয়ার বসালাম। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান, তাহলে এই পার্টটা সমান কি বসাবো আমরা, না এই পার্টটা সমান আমরা বসালাম কি 69 এবং প্লাস, এবার যদি 2 কমন নিই, তাহলে 2 যদি কমন নিই তাহলে 2ab প্লাস বিসি প্লাস সিএ থাকলো। এবার বা 13 স্কোয়ার মানে 13 13 গুণ করলে কত হবে, 169 হবে, সমান 69 যোগ 2, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ। এবার দেখো বা, তাহলে এই সেটটা এধারে নিয়ে চলে আসি, এসো ভালো লাগবে। তাহলে 69 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান কত, 169। তাহলে বা, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান তাহলে 169। এই 69 এখানে প্লাস আছে, এধারে এলে মাইনাস। তাহলে দেখো বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান কত, 100। তাহলে বা এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান 100, এই দুইটা এখানে গুণ আছে, এধারে চলে এলে ভাগ হয়ে বসবে, তাহলে কাটি 2 5 10 0। তাহলে বা এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান কত পেলাম আমরা, 50। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো যদি 8 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 64 হয়, তবে
3^2x + 1 এর মান কত হবে? আমরা সূচক ক্লাস 9 সূচক শিখেছি। তাহলে 8^x + 1 64 কার বর্গ না 8^2। তাহলে এই 8 যদি চলে যায় থাকে কি না x + 1 = 2। তাহলে x সমান কত 2 - 1, এটা এধারে চলে এলো। তাহলে x সমান কত 1। এবার দেখো 3^2x + 1 সমান দেখো তাহলে 3^2 ইন্টু x এর মান কত 1 + 1, তাহলে সমান 3^2 + 1, তাহলে সমান 3^3, তাহলে সমান কত 27। তাহলে আশা করি বুঝতে পারলে, এটাই হলো আমাদের উত্তর। এইবার দেখো x² + y² + z² - 64 বাই xy - yz - zx সমান কত -2 হলে এবং x + y = 3z হয়, তবে z এর মান কত? তাহলে দেখো এখান থেকে আমরা x², তাহলে x² + y² + z² - 64 বাই xy - yz - zx সমান কত -2। তাহলে এবার দেখো, তাহলে x² + y² + z², তাহলে এবার দেখো -64 সমান -2 ইন্টু এটা এধারে নিয়ে চলে এসো। তাহলে xy - yz - zx, তাহলে তাহলে x² + y² + z² - 64 সমান এই মাইনাসটা গুণ করে দিলে -2xy + 2yz + 2zx, মানে এই -2 এদের সঙ্গে গুণ হয়ে গেল সব। তাহলে তাহলে দেখো x² + y² এই -2x এধারে চলে এলে +2xy + z² -64 সমান 2 কমনলি, যদি 2z কমন নিই তাহলে পড়ে থাকবে কি না y + x, এটা সমান কি না এটা সমান দেখো তাহলে x + y এর হোল স্কোয়ার, a² + 2ab + b², a² + 2ab + b² আর +z² -64 সমান, এবার দেখো 2z, এই যে x + y সমান কত 3z, কত 3z, তাহলে এটা সমান 3z + z² -64, 2 × 3 = 6, 6z²। এবার দেখো এটা 3 × 3 = 9, তাহলে 3 × 3 = 9z² + z² -64 সমান 6z², তাহলে 9 × 1 = 10z², এটা এদের চলে -6z² সমান, এটা ওধারে চলে গেলে প্লাস হবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে তাহলে 10টা 6টা গেলে কটা 4z² সমান কত 64, তাহলে z² সমান কত 64, এই 4টা নিচে চলে আসবে, তাহলে 4 × 1 = 4, 424, তাহলে দেখো z² সমান কত 16, তাহলে z সমান কত √16 প্লাস মাইনাস হবে, তাহলে z সমান কত তাহলে +-4 কত হলো +-4 হলো। তাহলে অতএব z সমান কত
4। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা দেখো, একটু দেখে নাও। তাহলে এটার সঙ্গে এটা গুণ হলো, এই যে গুণ, এটা -2 গুণ হলে সব এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস। তারপরে এই -2x ওয়াইটা এধারে চলে এলো। এবার দেখো x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হলে a প্লাস বির হোল স্কোয়ার লিখলাম এখানে। ওয়াই প্লাস এক্স মানে x প্লাস ওয়াই একই কথা। তাহলে এর মানটা কত আছে? 3z আছে। তাহলে 3zটা বসিয়ে দিয়ে আমরা অঙ্কটি কষলাম। তাহলে দেখো z সমান 4। অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।